আগুন লেগেছে রঙিন হৃদয়ে, আজ পলাশের রঙে মেতেছে এই বসন্ত বাহারে। বসন্ত বাহারে পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু তাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নাচে গানে মেতে উঠেছে বসন্ত পরিবার, বাহারি বসন্ত পরিবার। আর সেই বাহারি বসন্ত পরিবারের অনুষ্ঠান আমরা কোচবিহার রাসমেলা ময়দান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। দারুণভাবে সেজে উঠেছে চারিদিক এই হাওয়ায়, অর্থাৎ পাগল হাওয়া বা দিনে আর সেই মেঘলা আকাশ থাকলেও কিছুটা রোদ কিন্তু আজ ঝলমলে দেখা যাচ্ছে। আর এই মুহূর্তে নাচে গানে সকলে মেতে উঠেছে। আর কিছুক্ষণ পরে এই বসন্ত উৎসবের রং মাখাতে সবাই মেতে উঠবে। তবে এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, চারিদিকে সেজে উঠেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। খুব সুন্দরভাবে সেজে গুজে উঠেছে এই বসন্ত বাহারি পরিবার। প্রতি বছরের মতো এবছরও অসাধারণ সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এবছরও বাহারি বসন্ত পরিবার সাজিয়ে তুলেছে দোলের রঙে মাতোয়ারা বসন্ত আজ পাগলপাড়া। বেনু বনে লাগে দোলা দক্ষিণা, এই দক্ষিণা হাওয়ায় সকলে মেতেছে আজ কোচবিহার রাসমেলা ময়দান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই কিন্তু অনেক অনেক শুভেচ্ছা, দোল উৎসবের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কি বলতে চাইবে আজকে দিনটি কিভাবে উদযাপন করছে? খুব সুন্দর, বসন্তের রঙে সবার জীবন যেন রাঙিয়ে গেছে। এই রঙে আমরাও একটু ভাগ নিলাম। আজকে এটা প্রথম বসন্ত আমাদের দুজনের। আর সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই রঙের দিনে ভালোভাবে রাঙিয়ে তুলুক আজকে দিনটাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দিনটার জন্য খুব ভালো। আমার বাড়ি কোচবিহারেই, আর রেলগুমটির পাশেই আমাদের বাড়ি। বিভাস চক্রবর্তী। ধন্যবাদ। আপনার নামটা দিন। অনন্যা ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভেচ্ছা থাকলো খবরিয়া 24-এর পক্ষ থেকে আপনাদের। সত্যি তাই, প্রথম বসন্ত, আর বসন্ত মানেই কিন্তু প্রেম, আনন্দ। আর প্রথম বসন্ত একসাথে কাটাচ্ছে বিবাহিত জীবনে। কিছুদিন আগে নববধূ তারা এবং নবদম্পতি বলাই চলে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। পাশাপাশি আর বাচ্চাদের
বাহারি বসন্ত পরিবারের পক্ষ থেকে বসন্ত উৎসব 2025 তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি তুলে ধরার চেষ্টা করছি খবরিয়া 24-এর পর্দায়। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনাদের দোল উৎসবে কেমন কাটছে, দিনের শুরুটা কিভাবে কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাদের। আমরা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে তাদের অনুষ্ঠান বসন্ত বাহারি পরিবারের অনুষ্ঠান বসন্ত উৎসব উদযাপন তুলে ধরার চেষ্টা করছি সরাসরি খবরিয়া 24-এর পর্দায়। হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাঁথেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে, আকাশে মেলিয়া আঁখি তবু ফুটেছে জবা দুরন্ত শিমুল গাছে গাছে। রঙের খেলা রঙের মেলা, রঙের খেলা রঙের মেলা, দেখা দেখি আঁখিতে মধু খাটে এলো হোলি, মধুর হোলি, মধু খাটে এলো হোলি। বসন্ত সলে বিবিধ বরণে বনে বনে আজি হোলি,
বসন্ত সনে বিবিধ বরণে বনে বনে আজি ফুলি বিহগ পতঙ্গ রাখি নিজ অঙ্গ বিহগ পতঙ্গ রাখি নিজ অঙ্গ রঙে ধরে বলিছি মধুঘরে এলো হোলি মধুর হোলি মধুঘরে এলো হোলি। বাহারি বসন্ত পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে যে আয়োজন বসন্ত উৎসবের, সেখানে কিন্তু একেবারে একটি দিন রঙে রঙে রঙিন, আর সেই চিত্রই ধরা পড়ছে সমস্ত জায়গার। পাশাপাশি কোচবিহার রাসমেলা ময়দানে আমরা তুলে ধরার চেষ্টা করছি বসন্ত উৎসবের এই দিনটি। সবাই কিন্তু একইভাবে মেতে উঠেছে, অর্থাৎ ছোট থেকে বড় ছেলে মেয়ে সবাই নির্বিশেষে কিন্তু উভয়ে সকলে এসেছেন। আর কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান, এরপরেই কিন্তু রং খেলায় মেতে উঠবে প্রত্যেকে। ইতিমধ্যে রং খেলা শুরু হয়ে গিয়েছে, এরপরেই কিন্তু নাচে গানে এই আনন্দ তার সময় যত গড়াবে ততটাই কিন্তু আনন্দের বহিঃপ্রকাশ ঘটবে প্রত্যেকের মাঝে। আমরা কোথা থেকে এসছো ভাই একটু কথা বলি, প্রচুর মজা হচ্ছে নিশ্চয়ই? কোথা থেকে এসছো? আমরা এখানেই থাকি, কুচবিহার থেকে এসেছি। এবার কি প্রথম না এর আগে? না, আগের বার এসেছিলাম, এইবারও আসলাম, খুব মজাই চলে লাগছে। বন্ধুরা মিলে একটা দিন রঙিন। একদম একদম, বছরে একটা সময় এখন পাচ্ছি, আমরা তো এখন অনেক 11-এ পড়ি, তার জন্য পড়ার চাপে এখন 12 হওয়া যায় না। এই কয়টা মুহূর্তেই আমরা এখন আনন্দ করতে চাই। একদম একদম। এখানে যারা উপস্থিত রয়েছে না না একদম একটা দিন পুরোটাই রঙিন। আমরা কোথা থেকে এসছো? আমরা সবাই এসছি হচ্ছে আমরা সবাই লোকালই আছি, লোকালই করে আমাদের বন্ধু বান্ধবরা মিলে একসাথে। হ্যাঁ হ্যাঁ। আজকে কতটা মজা হচ্ছে, বা এরপরে কি অন্য কোথাও যাওয়ার প্ল্যান নাকি আজকে কিছুটা সময় এখানেই মজা করবো আমরা, আর খুব মজা হচ্ছে অন্যবারের তুলনায়। এবার সত্যি অনেক বেশি মজা হচ্ছে, সবাই মিলে আমরা একসঙ্গে খুব আনন্দ করছি। একটা বছরের অপেক্ষা কি থাকে এই দিনটির জন্য? একদম একদম, অবশ্যই অবশ্যই। এটা রঙের খেলা, রঙের খেলার জন্য অবশ্যই তো সারা বছর অপেক্ষা থাকেই একটা, তো খুবই আনন্দ করছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ, অভ্রজিৎ চন্দ্র। তুলে ধরার চেষ্টা করলাম একেবারে রঙে রঙে রঙিন একটি দিন, প্রত্যেকে আজকে রঙে মাতো, আর আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকে কিন্তু এই যে রঙের উৎসব, দোল উৎসব, হোলি উৎসব, আর উৎসবের মেজাজেই রয়েছে প্রত্যেকে সমস্ত জায়গার। পাশাপাশি কোচবিহারবাসীও কিন্তু আজকে রঙিন হয়ে উঠেছে। আপনারা যারা দেখছেন আপনাদেরকে আবারও একবার হ্যাপি হোলি, প্রত্যেককে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও শুভেচ্ছা। আবারও আমরা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, চারিদিকটা দেখাবো। তবে জানাবো যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু একটা পা ফেলারও জায়গা থাকবে না, সেখানে প্রত্যেকে আসবেন এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির পর কোচবিহারের এই মাঠেই কিন্তু সকলে চলে আসবেন এবং সেখানে প্রত্যেকে নাচে গানে মেতে উঠবে। বাহারি বসন্ত পরিবারের পক্ষ থেকে পালন করে যাচ্ছি। বরণ করে দিচ্ছেন বাহারি বসন্ত পরিবারের অন্যতম সদস্য আমি অত্যন্ত প্রিয় শিল্পী
তোমাদের পারফরমেন্স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আমাদের হয়ে গেছে, মাত্রই হলো, আমরা বৃন্দাবন বিলাসিনী গানে নাচলাম। হ্যাঁ হ্যাঁ। আর এই যে আজকে তোমরা তাহলে রাই? হ্যাঁ রাই বলা যায়, আমরা রায়ের বেশি আছি। কেমন হচ্ছে, মজা হচ্ছে? মজাটা আছে? না মজা খুব ভালো হচ্ছে, আমার এটা ফার্স্ট পারফরমেন্স, মানে আমি কোনোবার এখানে আসিনি, তো এটা বেশ ভালোই লাগছে, শুরু থেকে এখনো পর্যন্ত আছি। এত মানুষ একসাথে একত্রিত হয়েছে একটা মিলন মেলায়। হ্যাঁ একদম একদম তাই। আর হচ্ছে এই দোল তো রাধা কৃষ্ণরই মেলা, তো আমরা রাধার বেশি আছি, বেশ ভালোই লাগছে। আমার নাম নুপুর কর, আমার বাড়ি কোচবিহারে। আমার নাম নিয়া কর, আমার বাড়ি কোচবিহারে। আমরা দুজন বোন।